দুর্গাপুরে আবাস যোজনা নিয়ে উঠল রাজনৈতিক বিতর্ক। বিজেপি করার কারণেই সরকারি বাড়ি পাননি, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন শোভাপুর গ্রামের এক বিজেপি কর্মী। শোভাপুর এলাকার বাসিন্দা সমীর গোপের অভিযোগ, বহুবার আবেদন করা সত্ত্বেও তিনি আবাস যোজনার কোনো সুবিধা পাননি। তার কথায়, রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে বঞ্চিত করা হয়েছে। কাঁচা ঘর, ছাদে টাঙানো প্লাস্টিক আর প্লাস্টিক দিয়ে ঘেরা ছোট্ট রান্নাঘর, সর্বত্রই দারিদ্র্যের স্পষ্ট ছাপ। ডিউটি কামাই করে তারপর বলছে তোমার হবে না, তোমার ডিস্ট্রিক্ট ভোট হয়ে গেছে। যেহেতু আমি বিজেপি পার্টি করি বলে আমাকে ঘরটা দেয়নি। হ্যাঁ, জানি কি আমাদের নেতাগুলোকে বলেছি, অনেকে বলেছে নিয়ে যাবো করে আমাকে আর নিয়ে যায়নি, অনেকবার বলেছি। তাছাড়া কি, ওইটাই তো আমার সন্দেহ যে বিজেপি করি বলে আমার ঘরটা দেয়। গ্রামে কেউ নাই যে বাড়ি পায়নি, সবাই বাড়ি পেয়েছে। ওই জল পড়ে, টিনগুলো ফেটে গেছে। এই তো রান্নাঘর, এই তো গরু রাখি, দুটো গরু আছে দুধ খাওয়ার জন্য, এই অবস্থা। এটা তো যে কোনো দিন পড়ে যাবে। এখন মেন সমস্যা হচ্ছে যে আমার টাকা পয়সা নাই, এখন করতে পারিনি। পাবলিক ফ্যাক্টরি করে এমন কিছু ম্যান পায় না, খুব জোরে 12,000 টাকা পায়। 12,000 টাকা একটা ফ্যামিলি চলবে? কিছুদিন চলবে না, কিন্তু কষ্ট মষ্ট করে চালায়। এদিন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন, দুর্গাপুরে আগে এমন পরিস্থিতি কখনো ছিল না। তার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের দেওয়া আবাস যোজনার টাকা থাকা সত্ত্বেও নগর নিগমের তরফে বেছে বেছে নাম বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমরা দুর্গাপুরের মানুষ কৃষ্টিশীল, সংস্কৃতিশীল, রুচিশীল মানুষ বলে আমরা জানি। দুর্গাপুরে এই কালচার কোনোদিন ছিল না যে বিরোধী রাজনৈতিক দল করলে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা থেকে তিনি বঞ্চিত হবেন, এটা কখনো হতে পারে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয় কেন্দ্রের সরকার, সেই টাকায় সাধারণ মানুষ বাড়ি পাবে। এর মধ্যে রাজনৈতিক রং দেখে কাজ হবে না। বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এই বিচার করে যদি বাড়ি দেওয়া হয় তাহলে তো কোনো মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাবে না। এই ব্যবস্থা যিনি তৈরি করেছেন, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি কমিশনার মিস্টার আজাদ, তিনি একজন সাম্প্রদায়িক লোক আমি মনে করি। তিনি বেছে বেছে হিন্দু বাড়ি, বেছে বেছে বিজেপি করলে তাদের বাড়ি থেকে নাম বাদ দিচ্ছেন। এই কমিশনারকে এখান থেকে সরাতে হবে। দেখুন, আমি নির্বাচনে প্রার্থী, যারা ভোটার সবার কাছে ভোট আপিল করার অধিকার আমার আছে। সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, তারা প্রার্থী চয়ন করবে কে যোগ্য কে অযোগ্য। আমি ভোট আপিল করলেই যে আমাকেই ভোট দিতে হবে এমনটা মানে নেই। তারা বিচার করবেন যে আমি যদি যোগ্যতম প্রতিনিধি হই, জনপ্রতিনিধি হই, তাহলে আমাকে নির্বাচনে তারা ভোট দেবে। আমি তাদের কাছে ভোট আপিল করেছি, কারণ মোদিজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। মোদিজির এই প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্পগুলো প্রতিটা বাড়িতে পৌঁছাচ্ছে। যেমন হিন্দু বাড়িতে পৌঁছায়, সেরকম মুসলিমদের বাড়িতেও পৌঁছায়। হ্যাঁ, করছিল, আমি শুনেছি। তারা বলেছে এখানে কোনো নাগরিক পরিষেবা নেই, পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত। তারা বলেছেন যে অনেকের নামও বাদ গেছে। আমি সেটাও বলেছি যে কি কারণে বাদ গেছে আগে জানতে হবে। যে কারেকশন যদি কিছু থাকে, নামে স্পেলিং মিস্টেক, সেটা এখন 6 নম্বর ফিল আপ করে 10 তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্টের গাইডলাইনে এক্সটেন্ডেড হয়েছে। আপনারা যদি আমাদের ফাইল দেন, আমাদের প্রতিনিধিরা সেই কাজে আপনাদের হেল্প করবে। আমরা মানুষের সাথে জনসংযোগের মধ্যে দিয়ে এটাই বুঝতে পারছি সরকারটা কোনো কাজ করেনি। আর 5 বছর যিনি মন্ত্রী ছিলেন, এখান থেকে ক্যাবিনেট মন্ত্রী, তিনি যেমন গ্রামের দিকেও বিফল, শহরে হচ্ছে অসফল। অন্যদিকে সমস্ত অভিযোগ খারিজ করেছেন বিদায়ী মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। তার স্পষ্ট বক্তব্য, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে আবাস যোজনার সুবিধা দেওয়া বা না দেওয়া তাদের সরকারের নীতি নয়। শহরের আবাস যোজনা আমি দেখি না। প্রথম কথা, ওটা দেখে নগর নিগম, মানে ইউডিডি। আমি দেখি গ্রামীণ আবাস যোজনা। কিন্তু আমাদের সরকারে এরকম কোনো নীতি নেই যে বিজেপি হলে দেবে না আর তৃণমূল হলে দেবে বা সিপিএম হলে দেবে না। আমরা কারুর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দেখি না। এবং এই জন্যেই মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়েছিলেন যে আমাদের যারা অফিসার আছে বা আমাদের সরকারি কর্মী, তারা মূলত নামটা, যখন কেন্দ্রীয় সরকার আমাদের অর্ডার দিয়েছিলেন 18 সালে যে নাম নথিভুক্ত করুন সকলকে, 22 সালের ভেতরে পাকা ছাদ দেবো, তখন আমরা নাম নথিভুক্ত করেছি। তার পরিণাম তো জানেন কী পরিণতি হয়েছে। সিপিএম কর্মীর বাড়ি ধসে পড়েছিল। হ্যাঁ, আমি সেখানে নিজে দেখতে গেলাম, দেখে ওনার তালিকায় নাম ছিল না। আমি বললাম আপনি
যদি চান মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করুন বাড়ির ছবি দিয়ে যে এইরকম আমার বাড়ি ধসে গেছে, আপনি দয়া করে দিন। সে বাড়ি পেয়েছে, আমি তার বাড়ি তৈরি হচ্ছে নিজে গিয়ে দেখে এসেছি। তো এগুলো মানে উনি হয়তো জানেন না তাই বলছেন, এটা রাজনৈতিক কথা, কিন্তু আমি এখানে দায়িত্ব নিয়ে এই জন্যে আমাদের যে দলের নীতি সেইটা বললাম। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत। उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।